ইউক্রেন দখল নিতে ট্রাম্পের চাপ কিংবা অনুরোধে পুতিন থামলেও থামবে না উত্তর কোরিয়া, এমনই ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূক্ষ্ম বুদ্ধির পুতিন সেই ধরনেরই একটি পরিকল্পনা করেছেন বলে ধারণা করছেন তারা। ইউক্রেনে এখনো রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার 10,000-এরও বেশি সৈন্য। এই সংখ্যা প্রয়োজন হলে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কিম জং উন। কিছু কিছু বিশ্লেষক মনে করছেন, পুতিন যদি ইউক্রেন ভাগাভাগিতে রাজি হয়ে যুদ্ধ থামাতে ট্রাম্পের কারণে বাধ্য হন, তাহলে উত্তর কোরিয়ার সৈন্যরা তাদের কাজ করেই যাবে। দায় না নিয়ে পুরো ইউক্রেন দখল নিতেই পুতিন এমন চিন্তা করছেন বলে ধারণা করা হচ্ছে। Диалога о фундаментальном решении и украинского, и других кризисов. এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নেওয়া নিজ দেশের সেনাদের বীর সেনা বলে অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ে সেনাবাহিনীর বিদেশ মিশনে অংশ নেওয়া কর্মকর্তাদের এক বৈঠকে কিম এর প্রশংসা করেন বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে কর্মরত সেনাদের উদ্দেশ্যে কিম উষ্ণ শুভেচ্ছা ও উৎসাহ পাঠিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলোর দাবি 2024 সালে উত্তর কোরিয়া ওই অঞ্চলে 10,000-এরও বেশি সৈন্য পাঠিয়েছে। কিম বলেন, আমাদের সেনাবাহিনী সত্যিকারের বীর। তারা আজ যা করছে তার দায়িত্ব আর প্রয়োজনের জায়গা থেকেই করছে এবং ভবিষ্যতে তাই করবে। গত কয়েক মাসে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। এ বছরের শুরুতে উত্তর কোরিয়া প্রথমবারের মতো স্বীকার করে যে তাদের সৈন্যরা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। গত বছর জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনা গোয়েন্দা বিভাগ বলছে, কুর্স্কে মোতায়েন সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়া রাশিয়া গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট লঞ্চারও সরবরাহ করেছে। সিউলের তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত প্রায় 600 উত্তর কোরিয়ান সেনা নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন। পিয়ংইয়ং থেকে দেওয়া কিমের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয়ভাবে আলোচনায় নেমেছেন। সম্প্রতি তিনি দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা বৈঠকও করেছেন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন, যিনি গত সপ্তাহেই উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন, এখনও পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসেননি।